2025 SLST 910 ডকুমেন্টস ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। ডকুমেন্টস লিস্ট তোমরা দেখে নাও, সঙ্গে EWS অ্যান্ড টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো কী কী ডকুমেন্টস লাগবে ডিটেলসে তোমরা দেখে নাও। ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। একটা সেট অরিজিনাল আর একটা সেট হচ্ছে জেরক্স। যা ডকুমেন্টস লাগবে সেটার অরিজিনাল লাগবে আর জেরক্সও লাগবে। জেরক্সটা সেলফ অ্যাটাস্টেড। এবার 1 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটাতে সমস্ত কিছু আছে। অনেকের কাছে 2-3টা করে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, কারণ এডিট হয়েছে অনেকবার। তো লাস্ট যে ফর্মটা সেই ফর্মটা, ঠিক আছে। সঙ্গে কি ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে, শুরু হয়ে গেছে, তোমরা ডাউনলোড করে নেবে। এটা এই ইন্টিমেশন লেটারটা। নেক্সট হচ্ছে ফটো আইডি প্রুফ, যে কোনো একটা, ভোটার আইডি যার যেটা আছে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট যার যেটা আছে সেটা, যেটাতে সব কিছু ঠিকঠাক আছে। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটও হবে। EWS কাস্ট সার্টিফিকেট যার যেটা আছে সেটা নিয়ে যাবে। তবে EWSদের জন্য এখানে বলেছে যে 24-25 এবং 25-26 অর্থবর্ষের সার্টিফিকেট নিয়ে যেতে বলেছে। সঙ্গে EWS আবেদনের সময় যে স্লিপটা, সেটা অ্যাকনলেজমেন্ট স্লিপটা, সেটা নিয়ে যেতে বলেছে। যেটা জমা দেওয়া হয়েছিল, যেটা যে স্লিপ জমা দেওয়ার সময় যে স্লিপটা দিয়েছিল সেটা প্রমাণটা আর কি। তো এবার হচ্ছে হ্যাঁ, PH সার্টিফিকেট, যাদের PH আছে PH সার্টিফিকেট। এবার গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশনে হচ্ছে গ্র্যাজুয়েশন মার্কশিট। এখানে কিন্তু মার্কশিট বলেছে, তো মার্কশিট যেটা বলেছে সেটা, সঙ্গে বাকি ডকুমেন্টসও তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু যেভাবে বলেছে সেভাবেই তোমাদের পরপর সাজাতে হবে। যেভাবে বলেছে একটার পর একটার, এইভাবে একটার পর একটা ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু সাজিয়ে নেবে। ওখানে ওগুলোই দেখবে। যদি সন্দেহ হয়, যদি মনে হয়, তবেই কিন্তু এক্সট্রা ডকুমেন্টস চাইতে পারে। তার জন্য সমস্ত ডকুমেন্টস একটা আলাদা ফাইলে রাখতে হবে। কিন্তু এখানে যেভাবে বলেছে সেভাবেই পরপর ডকুমেন্টসগুলো সাজাতে হবে। বেশি ডকুমেন্টস দেখবে না, কিন্তু যদি যখন সন্দেহ হয় যে না আরও ডকুমেন্টস দরকার আছে, তখনই কিন্তু চাইতে পারে। তার জন্য এক্সট্রা ডকুমেন্টস দেখাতে হবে। ক্লিয়ার বিষয়টা? এখানে মার্কশিট বলেছে, সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে, বলতেই পারে। তো এখানে যেভাবে বলেছে সেভাবে নিয়ে যেতে হবে, কিন্তু পাশেও রাখতে হবে সবগুলোই। গ্র্যাজুয়েশন মার্কশিট সঙ্গে এটাও বলেছে যাদের গ্রেড সিস্টেমের গ্রেডটা কত পার্সেন্ট সেটা প্রমাণ করতে হবে, কিন্তু তার রুলস কী, ইউনিভার্সিটির রুলস কী সেটা দেখাতে হবে। গ্রেড টু পার্সেন্টেজ সেই হিসাবটা কিন্তু দেখাতে হবে, কারণ গ্রেড কি কত পার্সেন্টেজ, কারণ পার্সেন্টেজ হিসাবে তো নাম্বার না, সেটা দেখাতে হবে। আর যাদের পার্সেন্টেজ আছে তাদের তো কোনো চিন্তার কোনো কারণ নেই। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সেম, এখানেও বলেছে মার্কশিট। সঙ্গে এটাও বলেছে যে যাদের গ্রেড আছে তাদের কিন্তু গ্রেড টু পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজটা কত সেটা, ইউনিভার্সিটির রুলস কী সেটাও দেখাতে হবে। ক্লিয়ার? টিচিং এক্সপিরিয়েন্স, টিচার মানে বিএডের বলে দিয়েছে, মার্কশিট বলে দিয়েছে। সঙ্গে প্রমাণ করতে হবে যেখান থেকে বিএড করা হয়েছে সেটা ইউনিভার্সিটির মানে এনসিটির অ্যাপ্রুভাল আছে কি না সেটা দেখাতে হবে। নেক্সট, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে ডিআই অ্যাপ্রুভাল, যেখানে জয়নিং ডেট আছে। ডিআই অ্যাপ্রুভাল ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু 11-12 অনেকেই পায়নি। ভেরিফিকেশন হওয়ার পর অনেকেই বাদ গেছে। তোমরা দেখে নেবে 11-12 লিস্ট ইন্টারভিউ শুরু হওয়ার আগে। এখানেও বার হবে, ওটা বার হতে কতক্ষণ, ওটা দিয়ে দিলেই তো শেষ। ওটা ইন্টারভিউ শুরু হওয়ার আগে লিস্ট, বা এমনও হতে পারে যে ইন্টারভিউ যখন দিল, মানে ডেটগুলো দিল, তখনও তার আগেই সেই লিস্টটা দিয়ে দিতে পারে। মোট কথা ইন্টারভিউ শুরু হওয়ার আগেই ওটা লিস্টটা পাবলিশ হয়ে যাবে, কারা কারা বাদ গেল। তো 11-12 কিন্তু বাদ গেছে, তো টিচিং এক্সপিরিয়েন্সে অনেকেই বাদ গেছে। তো ইম্পর্টেন্ট ডকুমেন্টসের জন্য যে ডিআই অ্যাপ্রুভাল, সঙ্গে যেখানে জয়নিং ডেট থাকবে, স্কুল থেকে স্কুল প্যাডে লিখে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আর হচ্ছে কি স্যালারি স্লিপ, লাস্ট মান্থের স্যালারি স্লিপটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই 3টা ডকুমেন্টস একদম টিচিং এক্সপিরিয়েন্স পেতে ভীষণ সাহায্য করবে। এগুলো যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, মানে প্রমাণ করবে যে একদম
এসএসসি রুলসে টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য। ক্লিয়ার? ডিআই অ্যাপ্রুভাল, যেখানে জয়েনিং ডেট দেওয়া থাকবে, টিচিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট HM লিখে দেবে, স্কুল প্যাডে কত বছর কত চাকরি করছে রানিং ডিটেলস লিখে দেবে, পোস্ট সম্পর্কে ডিটেলস লিখে দেবে, সঙ্গে হচ্ছে লাস্ট মান্থের স্যালারি স্লিপ, লাস্ট মান্থের। ক্লিয়ার? এবার হচ্ছে নোটে এখানে বলেছে যে সমস্ত ডকুমেন্টসগুলো মানে 21/7/2025 তারিখ পর্যন্ত বা তার আগে পর্যন্ত ইস্যু হতে হবে। সমস্ত যা যা ডকুমেন্টস আছে ইস্যু হতে হবে, সেটা EWS হোক বা যাই হোক না কেন, সমস্ত ডকুমেন্টস। EWSও তাই, যে 21/7/2025 তারিখ বা তার পূর্বে মানে আগে পর্যন্ত ইস্যু হতে হবে। ক্লিয়ার? 2 নম্বর বলেছে অল ক্যান্ডিডেট, হ্যাঁ অবশ্যই ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে এসএসসির ওয়েবসাইট থেকে। 3 নম্বর বলেছে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল, সঙ্গে সেলফ অ্যাটাস্টেড নিয়ে যেতে হবে। ডকুমেন্টসগুলো যা যা আছে, ডকুমেন্টস হচ্ছে সেলফ অ্যাটাস্টেড, অরিজিনাল সঙ্গে জেরক্স সেলফ অ্যাটাস্টেড। তো এখানে শেষে বলেছে এই যে কী বলে, সেম বোথ ফটোকপি অফ মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট পিস, হ্যাঁ সেলফ অ্যাটাস্টেড বোথ সাইড বলেছে এখানে। এখানে কিন্তু বলে দিয়েছে, ভালো করে তোমরা দেখো 3 নাম্বার লাইনটা দেখো, এই যে বোথ সাইড ফটোকপি অফ মার্কশিট গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশন PG বোথ সাইড বলেছে কিন্তু। তো বোথ সাইডটা অবশ্যই তোমরা জেরক্স করবে, কারণ রুলস কি সেখানে ডিটেলস দেওয়া আছে মার্কশিট সার্টিফিকেটের, PG আর গ্র্যাজুয়েশন। 4 নাম্বার বলেছে যে যারা চাকরি করছে ইন সার্ভিস তাদের তো ডকুমেন্টস যেগুলো আমি বললাম সেগুলো তো দেখাতেই হবে, দায়িত্ব সহকারে কিন্তু জমা দিতে হবে অ্যাপ্রুভাল লেটারটাও। সেলফ অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, হ্যাঁ যা যা আছে এখানে ওই যেগুলো বললাম উপরে ওগুলোই। আরেকটা জিনিস, যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে তাদের কিন্তু ইউজিসি অ্যাপ্লিকেশন মানে ইউজিসি অ্যাপ্রুভ আছে কি না সেটা কিন্তু প্রমাণ দেখাতে হবে, ইউজিসির অনুমোদন আছে কি না। যারা ডিস্টেন্স মোডে পড়াশোনা করেছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তো তাদেরকে কিন্তু প্রমাণ দেখাতে হবে। ডিস্টেন্স এডুকেশন এখানে বলে দিয়েছে, ডিস্টেন্স এডুকেশন, ডিস্টেন্স এডুকেশন মানে ডিস্টেন্স এডুকেশন, রেগুলারদের বলেনি। ঠিক আছে? তো যারা ডিস্টেন্স আবার প্রাইভেট, এই দুটো বিষয় মনে রাখবে, প্রাইভেট ইউনিভার্সিটি প্লাস আবার ডিস্টেন্স এডুকেশন যারা পড়েছে তাদের জন্য কিন্তু ওই ইউজিসি অনুমোদন আছে কি না সেটা কিন্তু দেখাতে হবে যেখান থেকে পড়েছে। আর 7 নাম্বারটা বলেছে যে কোনো ক্যান্ডিডেট যদি যেতে না পারে তাহলে তার জন্য সে পরিবারের কাউকে পাঠাতে পারে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে। ব্যাস এগুলো এখানে বলেছে, ডিটেলস তোমরা দেখে নাও। তো ভীষণ গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।